ঢাকা ১৭ আসনের নেতাকর্মী সহ দলের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করতে বিভিন্ন সহযোগী সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন সামনে রেখে এই ধারাবাহিক বৈঠকে নেতাকর্মীদের দিয়েছেন বেশ কিছু নির্দেশনা। আসন্ন নির্বাচন ও দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে দিনভর ব্যস্ত সময় কাটান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বেলা ১১টায় বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন তিনি। এরপর ধারাবাহিক বৈঠকে মিলিত হন দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে। ঢাকা ১৭ আসনের সাংগঠনিক অবস্থা পর্যালোচনার পাশাপাশি দিয়েছেন জরুরি কিছু নির্দেশনা। ২২ থেকে যে নির্বাচন প্রচারণা যখন শুরু হয়ে যাবে তখন উনি আর সাংগঠনিক কাজ করার মতো পরিস্থিতি থাকবে না। ওনার মনে ইচ্ছা আছে খুব যে এখানকার প্রত্যেকটা যারা আছে আমাদের কর্মী তাদের সাথে দেখা করা, কারণ উনি এখান থেকে নির্বাচন করতেছে। বৈঠকে অংশ নেয়া নেতারা জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যুব উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তারেক রহমান। এই ১৭ আসনের ভোটারদের কি কি সমস্যা, এই নেতাকর্মীরা যে ক্যাম্পেইন করার পরে কি কি সমস্যাগুলো ভোটাররা বলেছেন সেগুলো মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেগুলো লিখে নিয়েছেন, এবং দলের পক্ষ থেকে ১৭ আসনের ভোটারদেরকে কি কি প্রতিশ্রুতি দেওয়া হবে, বিশেষ করে যেহেতু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই নির্বাচন করছেন সেটির বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন। এটা সাংগঠনিক আলোচনা মূলত এখন হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা সাংগঠনিকভাবে নিজেদেরকে শক্তিশালী করে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্যই আমাদের সংগঠন ভিত্তিক আলোচনা হচ্ছে। সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান যে রাজনীতি চাচ্ছেন, বাংলাদেশের মানবিক রাজনীতি। আর বৈঠক শেষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিক নির্দেশনা আসন্ন ত্রয়োদশ নির্বাচনে দলকে কাঙ্ক্ষিত ফলাফলের দিকে নিয়ে যাবে। সংগঠনকে গতিশীল করা, সংগঠনে কোথাও কোনো দুর্বলতা থাকলে সেগুলোকে ঠিক করা, সংগঠনকে শক্তিশালী করার জন্য চলমান যে আলোচনা সেগুলো আলোচনা, এবং সংগঠনের বর্তমান অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বর্তমান আমাদের কি করা দরকার, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। দলের সাংগঠনিক কাঠামো গতিশীল করতে এ বৈঠক চলমান থাকবে বলে জানা গেছে। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।